অনুরোধ করব শ্রীময়ী, ওয়েলকাম। থ্যাংক ইউ প্রসূনদা। নমস্কার বন্ধুরা। তো নতুন বছর পড়তে যাচ্ছে, মানে আমাদের বঙ্গাব্দ যেটা হচ্ছে 1433। এই বছরের একটা আলাদা ক্যালকুলেশন আছে। আমাদের ইংরেজি বছরটা ঠিক মানে আমরা ফার্স্ট কোয়ার্টারটা অলমোস্ট কমপ্লিট করছি এপ্রিলে। 14ই এপ্রিল থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে পয়লা বৈশাখ, বৈশাখের হালখাতা। তো 1433 আমরা আগে নাম্বারের ক্যালকুলেশনটা বরং করে নিই। 4 আর 1 5, 5 আর 3 8, 8 3 11, 2। একদিকে চলছে আমাদের সূর্যের এনার্জি, ইয়ার অফ সান 2026। সব মিলে দেখুন যোগফল 1। এখানে যুক্ত হবে মুনের এনার্জি, অর্থাৎ সান আর মুন মিলিয়ে আমাদের কেরিয়ার, আমাদের ইমোশন, আমাদের পরিবেশ, আমাদের মানে ওটা হচ্ছে বাহ্যিক পরিবেশ। মুন দেবে আমাদের আন্তর পরিবেশ, হ্যাঁ, আমাদের ভেতরকার ইমোশন, ভেতরকার ব্যাপারগুলো। তো সব মিলিয়ে কীরকম হতে পারে 1433, কার চাকরি হবে, মানে এটা খুব রিকোয়েস্টেড প্রোগ্রাম। হ্যাঁ, কেমন হবে, চাকরি বাকরি হবে কি না, নতুন বাড়ি হবে কি না, গাড়ি কি হবে, তো আমার ছেলেমেয়ের বিয়ে হবে কি না, যারা নিজেরা এজ গ্রুপের মধ্যে পড়ছেন, দিদি এবছরটা কি টাই আপ করতে পারবো। তো প্রচুর প্রচুর কোয়েশ্চেন আছে। একদম মেষ রাশি দিয়ে শুরু করব। তো সুতরাং আজকে একদম প্রথম রাশি মেষ রাশি। মঙ্গলের ঘর দেখে নেওয়া যাক কি বলছে, তাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে এসে মেষ রাশির জন্য। মেষের জন্য প্রথমেই কারণ তাদের আবার 7.5টাও চলছে, সেইটা নিয়ে তারা খুব মানে উদ্বিগ্ন, আতঙ্কিত, হোয়াট এভার। মেষকে বলবো যে টেম্পারামেন্টটা ভাই আপনারা একটুখানি সামলে চলবেন, আদারওয়াইজ কোর্ট পর্যন্ত কিন্তু কোনো বিবাদ গড়াতে পারবে। জাস্টিস ইজ হিয়ার। তো সুতরাং একটুখানি মাথাটা ঠান্ডা করে রাখতে হবে। কোনো বড় ইনভেস্টমেন্ট এই 1400 মানে এই বাংলা বঙ্গাব্দে কিন্তু আপনাদের মানে করতে গেলেও চিন্তা ভাবনা, এক্সপার্ট ওপিনিয়ন এগুলো নিয়ে তারপরে কিন্তু আপনারা সে ইনভেস্টমেন্টটা করবেন। টাকা পয়সা অবশ্য আসবে, কিন্তু ওই যে বললাম মাথা গরমের সমস্যাটা থেকে একটু কিন্তু আপনাদের এই বছর জুড়ে কিন্তু সাবধান হতে হবেন, অন্যথায় কিন্তু বিপদ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। ইগো প্রবলেমটা অনেক বেড়ে যাবে মেষ রাশির। চলে আসবো পর রাশি বৃষ। বৃষর জন্য দেখে নেওয়া যাক কি সংবাদ রয়েছে। বৃষর জন্য দেখতে পাওয়া যাচ্ছে অর্থনৈতিক সুবিধে, স্টেবিলিটি, ইনকাম হবে, কিন্তু আপনাদের যেটা সাফল্য বা যেটা আপনারা চাইছিলেন সেটার জন্য আর একটু অপেক্ষা করতে হবে। 3 of Wands ইজ হিয়ার। এবং তবে খুব প্রিয়জনের কারোর বিবাহ বা এইরকম মানে বাড়িতে নতুন অতিথি আসবার জায়গা আছে, মানে সানাই বাজলো বলে সেটা আপনার সন্তানাদি বৃষ বা প্রিয়জন কেউ থাকলে হতে পারে, আপনার নিজেরাও যদি বৃষ রাশির জাতক জাতিকা ইয়েটার মধ্যে পড়েন সেক্ষেত্রেও হতে পারে। বৃষ রাশির লোকজনদের দ্বিতীয়বার বিবাহের যারা আছেন সেই ক্যাটাগরিতে সেটা কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে এই বছর। চলে আসবো মিথুন, যাদেরকে বলা হয় একই সাথে দুটো মানুষের বুদ্ধি ধরেন। মিথুনের সিম্বল হচ্ছে একজন নারী, একজন পুরুষ। তো বুধের আন্ডারে পড়ে এই রাশি, বুদ্ধির দিক থেকে খুব অনেক এগিয়ে থাকেন। দেখে নেওয়া যাক মিথুনের জন্য 1433 কি বার্তা বহন করে নিয়ে আসে। মিথুনের জন্য বিবাদ, আপনার বুদ্ধি আছে এটা ভালো কথা, কিন্তু বাক্যটাও সেই জায়গায় একটুখানি কন্ট্রোলে রাখতে হবে। মিডিয়া সেক্টরে যারা রয়েছেন অবশ্যই তাদের সুফল দেখতে পাওয়া যাচ্ছে, পেজ অফ কাপস। কিন্তু এই রাশির মহিলাদের উন্নতি কিন্তু মানে বজায় থাকবে, অগ্রগতির ধারা তাদের বজায় থাকবে। মিথুনের যারা মহিলারা তারা, পুরুষদের বলবো একটু সাবধানে থাকতে হবে। চলে আসবো পরবর্তী রাশি কর্কট। আমরা একটা চান্দ্র গণনাতে যাচ্ছি, যেটা ইউজুয়ালি আমি করি না, তবে আপনাদের রিকোয়েস্টেই এটাতে আমি যাচ্ছি। কর্কটে চলে আসবো। চন্দ্র যাকে কন্ট্রোল করেন, খুব ইমোশনাল রাশি, সেন্টিমেন্টাল রাশি। কর্কটের জন্য দেখে নেওয়া যাক নতুন বঙ্গাব্দ আমাদের কি নিয়ে আসছে। কর্কটের জন্য অর্থনৈতিক শুভ অবশ্যই, কিন্তু ডিভোর্সের ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে যারা রিলেশনশিপে রয়েছেন। এবং ইনভেস্টমেন্টও যারা করবেন তারা কিন্তু বুঝে শুনে করবেন। টাকা পয়সা আসবে যাবে, যেটি বললাম যে বিবাহ মানে নষ্ট হতে পারে সেই কার্ডটি আমি আর দেখালাম না।
তো সুতরাং কর্কট রাশিকে বলবো যে মাথা আপনারা ঠান্ডা রাখবেন, যারা আপনারা টু হুইলার চালান তারা মানে একদম সেফ ড্রাইভ করবার চেষ্টা করবেন, এবং যারা ফোর হুইলার চালান চেষ্টা করুন যাতে সেলফ ড্রাইভিংটা যতদূর সম্ভব অ্যাভয়েড করা যায়। চলে আসবো পরবর্তী রাশি সিংহ। সিংহ হচ্ছে রাজকীয় রাশি, রবির রাশি। বেশ কিছুদিন ধরে সিংহ রাশির লোকজনরা সাফার করছেন গ্রহগত বিভিন্ন জায়গাতে। সিংহ রাশির মানুষদের যারা বিবাহ ইচ্ছুক রয়েছেন তাদের জন্য সুখবর, তাদের কিন্তু বিয়েটা হট করে হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সিংহ রাশির মানুষদের জন্য বিবাহ যোগ রয়েছে, কেরিয়ারে উন্নতির যোগও রয়েছে। হ্যাঁ, আমি তার আগে একটুখানি বলতে চাই, হ্যাঁ, যেটা ব্যাপার হচ্ছে যে সিংহ রাশিটার সেন্টিমেন্টটা কেন বললাম এই কথাটা, যে সিংহ রাশি কিন্তু একেবারেই প্র্যাকটিক্যালি প্রথম থেকে অধিকাংশ জ্যোতিষী বলেছিলেন যে অত্যন্ত খারাপ যাবে ইন অল রেসপেক্ট। আটকালাম সেই জন্য শ্রীময়ীকে, ওনার ক্যালকুলেশনের সিংহ রাশি মানে আপনি তো বলছেন কিং অফ রাশি, একদম সিংহ পশুরাজ। যেমন ধরুন আমি একটা আপনাকে বলছি, এর গত বছরের দিকে হয়েছিল শনি যখন মেষ রাশিতে যখন ঢুকেছিল, মানে 7.5 শুরু হয়েছিল, হ্যাঁ গেল 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 সবই খারাপ। আমি এসে বলে গেছিলাম না মেষ রাশি তেমন তো খারাপ কিছু দেখছি না, দুমদাম করে আমারই 4টে ক্লায়েন্টের চাকরি হয়ে গেল। কি করে খারাপ আপনি বলছেন? তো বলে না বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয়তে। বৃক্ষ আপনি প্রেডিকশন অনেক কিছু করতে পারেন, আমটা যখন হবে তখন সে চিনিয়ে দেয় যে ভাই আমি আম গাছ, ফলের সেরা। তো ওইটাই হচ্ছে ব্যাপার। সিংহ রাশির অ্যাজ বড় গন্ডগোল কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না, এবং যেটা দেখতে পাচ্ছি বিয়ে হচ্ছে, মানে হওয়ার কানেকশন রয়েছে এবং হবেও অনেকের। চাকরিতে গ্রোথ বা বিজনেসে গ্রোথ দেখাচ্ছে, এবং এই রাশির মেয়েরাও যারা রয়েছেন তাদেরও কিন্তু গ্রোথটা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল জায়গাটা সিংহ সম্পর্কে রয়েছে, একটা জায়গার সম্পর্কে শ্রীময়ী চক্রবর্তী সিংহ রাশিকে সাবধান করলো, হঠাৎ বড় ধরনের শারীরিক অসুস্থতা কিন্তু হতে পারে। চলে আসবো কন্যা রাশিতে। প্রচুর মানুষের কন্যা রাশি, এবং সিম্বল হচ্ছে একটি মেয়ে একা নৌকো নিয়ে চলে যাচ্ছেন। তো দেখে নেওয়া যাক বুধের রাশি, কন্যা রাশি, তুঙ্গি ঘর। দেখে নেওয়া যাক, বুদ্ধিদের অনেক যুদ্ধ জিতে যান ঠান্ডা মাথায়। লেটস সি কন্যা রাশির জন্য। বাহ, এটা ভালো কার্ড পড়ছে। পারিবারিক দায় দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। যারা একটু ঋণ বা লোনের মধ্যে জড়িয়েও গেছেন, যে সমস্ত মানুষ চাকরি বা ব্যবসার পরেও অর্থনৈতিক কিছুদিন ড্যামেজ চলছিল, তারা কিন্তু রিকভারি করবার জায়গা এই বছরটা পাবেন, এবং মিডিয়া সেক্টরের মানুষরা কিন্তু উন্নতি হবে। আরেকটা জিনিস রয়েছে যে, এবং বারবারই মেয়েদের কথাটা চলে আসে কারণ মেয়েদের কার্ডটা পড়ে। এই রাশির মেয়েরা যে সমস্ত যারা রয়েছেন তারা কিন্তু ক্রিয়েটিভ সেক্টরে, এবং ধরুন যারা যে সমস্ত মেয়েরা ব্যবসাও করেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু বড় লাভের ইন্ডিকেশন দেখা যাচ্ছে আর কি। চলে আসবো পরবর্তী তুলা রাশি। একদম তুল্যমূল্য বুঝে নেন, বলে না গিভ অ্যান্ড টেকে, এনারা হচ্ছেন এক্সপার্ট। সিম্বল হচ্ছে তুলাদণ্ড। তো তুলা রাশির জন্য দেখে নেওয়া যাক কি দাঁড়াচ্ছে। তুলা রাশির জন্য প্রথম কার্ডটি ভালো পড়েছে, দ্বিতীয়টাও ভালো পড়েছে। হ্যাঁ, তুলা শেষ কার্ডটা ডিপ্রেসিং। তুলা রাশির বেশ কিছুদিন ধরে সময় ভালো যাচ্ছে না, তার একমাত্র এবং প্রধান কারণ হচ্ছে তাদের আউটস্ট্যান্ডিং খরচা, এক্সপেন্ডিচার। তাদের আত্মীয় স্বজনের বা বৃদ্ধ বাবা মা শরীর স্বাস্থ্যের পেছনে খরচা হচ্ছে, এবং নিজেরাও শারীরিকভাবে তারাও বেশ কিছুদিন ধরে ভুগছেন। বাট সঠিক ট্রিটমেন্ট হতে পারে এবছরের মধ্যভাগের পর থেকে। তো সুতরাং তুলা রাশির জন্য ভালো, তবে শেয়ার ফাটকায় টাকা লাগানো থেকে এই মুহূর্তে একটুখানি সাবধান থাকবেন। একটা অ্যাচিভমেন্ট হতে পারে, সেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে, এবং যারা অনেক দিন ধরে মনে করছেন বিদেশটা একটু ঘুরে আসি, তারা কিন্তু যেতে পারেন ছোটোখাটো অ্যাব্রডে ট্রিপে। চলে আসব পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিকের জন্য দেখে নেওয়া যাক কি রয়েছে কার্ডের ইন্ডিকেশন। 1433 তাদের জন্য কি নিয়ে এসছে। মঙ্গলের ঘর দেখে নেওয়া যাক তাদের লাইফে মঙ্গল আনছে কিনা। বৃশ্চিকের জন্য মঙ্গলের ঘর, এটার জন্য বললাম প্রচুর বৃশ্চিকের ছেলেমেয়েরা রিলেশনের মধ্যে রয়েছেন, বিয়েটা আর কিছুতে হচ্ছে না। ফাইনালি 1433 তাদের কিন্তু সেই বিয়ে হওয়ার জায়গাটাই কিন্তু
নিয়ে যেতে পারে, অর্থাৎ পরিবার থেকে মেনে নিল বা নিজেরা যাকে ভালো লাগছে সে কিন্তু রাজি হয়ে যেতে পারে। এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু লাভ ম্যারেজ হবে, বাট বৃষ্টিকে বলবো বাক্যবান সম্পর্কে একটু সাবধান থাকবেন। এটা না মিস মেপে কথা বলতে হবে, মেপে না বললেও মানে এমন কিছু বলবেন না যে উল্টো দিকে হতে পারে, হ্যাঁ বিদ্ধ করে। তো কারণ মানে কাউকে খোঁচা দিয়ে কথা বলা যাবে না, বিদ্ধ না যাবে না, ওটা একটা বৃষ্টিকের একটা নর্মাল নেচার থাকে। এখন সেক্ষেত্রে ফলাফলটা খুব ভালো হওয়ার আশা দেখতে পাওয়া যাচ্ছে না। তো সুতরাং এই জায়গাটাকে সেটা বোঝা গেল। বৃশ্চিককে মানে অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে যে কোনখানে ড্যামেজ সেক্টর আছে সেটাকেও তাকে বলে দেওয়া। তো সুতরাং সম্ভাব্য রিকভারিটা বলে দিলাম, ওইটার জন্য বৃষ্টিকে একটুখানি সাবধানে এবছরটা বাচন ভঙ্গিটাকে একটু পলিশড করতে হবে। ধনুর জন্য দেখে নেওয়া যাক কি প্রেডিকশন রয়েছে। ধনুর জন্য রয়েছে ভাই গুপ্ত শত্রু থেকে সাবধান, সিক্রেট এনিমিজ আর দেয়ার, সুতরাং একটু সাবধান। সরাসরি বিতর্ক বিবাদ বা প্রপার্টি ম্যাটার্সে ঝামেলায় জড়াবেন না, ঝামেলাতে সেক্ষেত্রে কিন্তু থানা পুলিশ অবধি হতে পারে। বি ভেরি ভেরি কেয়ারফুল ধনু। এতক্ষণ পর একজনকে মানে একটা রাশিকে পেলাম যাকে সিরিয়াসলি আমার সতর্ক করে দেওয়ার ইচ্ছেটা হলো। তবে যারা গান বাজনা করেন বা শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত রয়েছেন তারা মোটামুটি কিন্তু ভালো ফলাফল করবেন এই বছর। পরবর্তী রাশি মকর, দেখে নেওয়া যাক মকর রাশির জন্য কি কার্ড রয়েছে আমাদের। মকরের জন্য বিদেশ ভ্রমণ দেখতে পাওয়া যাচ্ছে, এবং বিদেশে যারা চাকরি বাকরি করতে যেতে চান, ভিসার জন্য এতদিন আটকে ছিলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সেই জায়গাটা হতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যারা অন্তত দেশের মধ্যেও চাকরি পেতে পারেন বা ট্রান্সফার যারা চাইছিলেন হচ্ছিল না, তো সেক্ষেত্রেও ট্রান্সফারটা হতে পারে। কিন্তু ভাই বন্ধু ভাগ্যটা কিন্তু গন্ডগোলে, এখানে কিন্তু ষড়যন্ত্র কনস্পারেসির জায়গাটা কিন্তু আবার চলে আসতে পারে, একটু কিন্তু এটা সাবধানে থাকতে হবে। মকরকে সচেতন করলাম, মকরকে সচেতন করার দরকার ছিল। এরপর চলে আসবো কুম্ভ। দীর্ঘদিন ধরে সাড়ে সাতির প্রভাবের ফলে, দুষ্প্রভাবের ফলে যাদের জীবনে প্রচুর লস হয়েছে এবং প্রায়শই এনারা ডিপ্রেশনে থাকছেন কুম্ভ রাশির মানুষজন। তো দেখে নেওয়া যাক নতুন বছর তাদের জীবনে আলোকপাত করে কিনা। কুম্ভ রাশির জন্য দেখে নেওয়া যাচ্ছে, কুম্ভ রাশিকে বলবো আপনাদের ডিপ্রেশন আপনারা মশাই ঝেড়ে ফেলুন, আপনাদের জীবনে সুসময় কিন্তু আগত প্রায়। উপার্জন কিন্তু হঠাৎ করে বড় উপার্জন হতে পারে, প্রপার্টি ম্যাটার্স থেকে বড় লাভ হতে পারে, হয়তো পূর্বপুরুষের সম্পত্তি, সেটা হয়তো সেখানে অ্যানসেস্টারাল প্রপার্টি পেতে পারেন, হঠাৎ করে পেয়ে গেলেন, হঠাৎ করে লটারি লেগে যেতে পারে, শেয়ার মার্কেটে বড় লাভ হতে পারে, হোয়াট এভার যা দেখাচ্ছে সেটা বড় লাভ দেখাচ্ছে। কিং অফ পেন্টিকলস, এবং কোনো মহিলার সদ্বুদ্ধিতেও কিন্তু তাদের ভালো হতে পারে, বড় লাভ হতে পারে, ভালো হতে পারে, সঠিক ডিসিশন যেটা তাদের লাভের রাস্তায় নিয়ে যাবে। কুম্ভ রাশি। চলে আসবো এবার মীন রাশি, একদম শেষ রাশি মীন রাশি। তাদের হাসিটা দেখতে পাওয়া যায় কিনা এবার একবার একটু দেখে নিতে হবে। মীন রাশিকে ভালো খবর শোনাতে পারলাম না। মীন রাশি চলছে সাড়ে সাতি, ডেভিল ইজ হিয়ার। পেটের অংশটা সাবধানে থাকবেন। মীন রাশির অ্যাবডোমেন অ্যান্ড লোয়ার অ্যাবডোমেন নিয়ে আপনাদের সতর্কতার দরকার রয়েছে। যারা একটু অ্যালকোহলে অভ্যস্ত, খাওয়া দাওয়া নিয়ে কন্ট্রোল রাখেন না, তাদের বলবো সাবধান। ডিসিশন মেকিংয়ের কিছু প্রবলেম হতে পারে এবং গুপ্তশত্রুও কিন্তু গন্ডগোল পাকাতে পারে। আগে থাকতে সতর্ক হন, আগে থাকতে প্রোটেকশনের ব্যবস্থা করুন, কারণ মীন রাশি সত্যি সত্যি বছরটা বেশ কিছু নেগেটিভ ভাইবস দেখতে পাওয়া গেল। কয়েকটা রাশিকে সতর্ক করলাম, তার মধ্যে মীন রাশিকে কিন্তু সতর্কতার জায়গা আছে, খুব সতর্কতার জায়গা আছে। এটা রেড জোন সতর্কতা। তো সুতরাং আগে থাকতে সচেতন হন। তাহলে আমরা যেটা হলো সেটা হচ্ছে যে আমরা মানে বাংলা বর্ষ 1433 তার একটা মোটামুটি আইডিয়া পেলাম, এবং সেটা যে পুরোদস্তুর যা এমন নয়। তবে এটা তো জেনারেল রাশিফল, এটা যে মানে ধরুন মিনকে বললাম বা ধনুকে বললাম, এটা যে প্রত্যেক মীন রাশির লোকেরাই একদম মানে সাংঘাতিক লিভার অ্যাবসেস হয়ে যাবে বা একদম ধনু রাশি মাত্রই তাদের থানা পুলিশ হয়ে যাবে, এটা একটা জেনারেল ব্যাপার। এরপর ব্যক্তিগত বার্থ চার্ট, ব্যক্তিগত হাত,
ব্যক্তিগত শুনুন, গণনা, তার মানে নিজস্ব প্রচন্ড ফলাফল। বৃষ্টি হচ্ছে, একটা বাড়ির মধ্যে 10টা লোক রয়েছে, এক সবাই একজন কি এক জলে একটা ভেসে রাশি। যাচ্ছে? সব যাচ্ছে না এবার তো। কথাটা হচ্ছে বড় জোর তাদেরকে বলতে হবে যে ভাই বেরিয়েও না, বৃষ্টিতে ভিজে যাবে। কেউ যদি বলে যে আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, সেই বৃষ্টিতে ভিজলো, তার জ্বর হলো, কথার কথা। সেটার জন্য সে সেটা নিজে তো মানে responsible। আমরা ওইভাবে একটা কমন, তারপরে আমরা তো সারা বছর ধরে এগুলোকে ভেঙে 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 আমরা এটা ভেঙে detail ভেঙে বলি, বলবো। তারপর যারা নিজেদেরটা জানতে চান আইদার কাম টু চেম্বার অর অনলাইন, এটা রয়েছে। তো ফলে আমাদের কিন্তু আমরা 1433 এটা কিন্তু আপনাদের কাছে শ্রীময়ী তুলে ধরলেন। এবার কিছু টিপসের জায়গা আসছে, একদম। যেমন আপনার সে হাতের মুদ্রাটা আজকে আরেকবার, মোহিনী মুদ্রাটা সত্যি মোহিনী ওটা মুদ্রাটা ওটা আপনি যদি অনেকবার দেখান। দেখতে চেয়েছেন।